আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, 3 মাসের চিত্রনাট্য শেষে নাট্য যে স্ক্রিপ্টটা লেখা ছিল সেটা কিন্তু রিলিজ আজকে হয়ে গেছে। ভোট কিন্তু আজকে বিসিবি নির্বাচনের হয়ে গেছে, যেখানে কিন্তু তামিম ইকবাল স্ক্রিপ্ট অনুযায়ী আগে থেকে বিসিবি বধ ছিলই। জাস্ট ৭৪ জন মানুষ, তার মধ্যে ৭৩টা ভোট পাচ্ছে, একটা ভোট কে দিল না এটা কিন্তু পই পই করে হিসেব নেওয়া হবে। অলরেডি এডেলে মনে করেন তদারকি চলছে, গবেষণা চলছে, একটা ভোট কে দেয় না, মনে হয় তামিম ইকবাল নিজেই দেয় না, আমার যেটুকু বিশ্বাস। সর্বোপরি ভিডিওর শেষে আমি কিছু ভালো কিছু কথা বলবো। প্রথমে আগে বলে নেই যেটা মনের যে ক্ষোভ যেটা আছে, যেটা সাতটা যেটা নেয় সেই জিনিসটা আগে বলে নেই। তো তামিম ইকবাল কিন্তু বিসিবি সভাপতি ফাইনালি কিন্তু আজকে থেকে একদম প্রপারলি কাগজে কলমে হয়ে গেল আইসিসি ইভেন্টে টোটালি। এবং নির্বাচন ছিল আজকে বিসিবির, সেখানে কিন্তু অনেকগুলো বাবের দোয়া ক্রিকেট বোর্ডে বাবের ছেলেরা অনেকগুলো কিন্তু সবাই যে আগের যে স্ক্রিপ্ট ছিল এবং সরাসরি স্ক্রিপ্ট, আমার অনেকগুলো ভিডিও আছে এটা নিয়ে, সেই স্ক্রিপ্ট অনুসারে কিন্তু বিসিবিতে যারা পরিচালক হচ্ছে টোটালি তামিম ইকবাল বিসিবি বস। এবং ফাহিম সেনা সে তো থাকবেই, এটা জানেনই আপনি, কারণ যে সভাপতি থাক ফাহিম সেনা থাকবেই, তরকারিতে হলুদ এটা লাগবে 100%। কিছু সাংবাদিকের রিয়েকশন এবং খুশি, মানে কোন লেভেলের যে হলে পরে এরকম পোস্ট করতে পারে। ভিডিওটা আমি একটু ছোট করে একটা ছবিও দিয়ে দেবো, একটু ওই পাশে দেখে নিয়ে। তো চিন্তা করেন কোন লেভেলের চাটাচাটির অবস্থান এরকম হলে যে এরকম একটা পোস্ট করতে পারে, সেটাও আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো, ছবিতে দিব আপনাদের আমি, অবশ্যই ভিডিও যখন এডিটিং করব। ফাইনালি বিসিবি বস তামিম ইকবাল সে ক্রিকেট নিয়ে অলরেডি কিন্তু কথা বলেছে, অনেক দায়িত্ব যাবৎ পালন করেছে। এই 3 মাসে যতটুকু করেছে, বা 3 মাস হয়নি, তার চেয়ে কমে 3 মাসে বলা চলে যে যতটুকু করেছে, ভালো দিকও করেছে, খারাপ দিকও আছে, তার সমালোচনাও আছে। সমালোচনা কেন আছে সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। বিসিবি পরিচালকের লিস্টে কিন্তু ব্যাক করেছে বরিশালের মালিক মিজান সাহেব, কিন্তু এবার বিসিবি বস হয়েছে, যিনি কিন্তু মিজানুর রহমানের আগে কিন্তু বিসিবির দায়িত্বে ছিলেন না ওরকম ভাবে, যে যদিও ক্রিকেট লাভার, ক্রিকেট নিয়ে কাজ করেন এবং ফরচুন বরিশালের মালিকও তিনি, বিপিএল এ অংশগ্রহণও করেন নাই ঝামেলার কারণে, যেহেতু তামিম ইকবাল এবার চলে আসছে, তো তামিমকে ছাড়া তো তিনি আবার চলতে পারেন না। তামিম যেটা বললো সে সকাল দুপুর উঠেন এভাবেই। তামিম হয়তো এবার বিপিএল আসতে না করেছিল, তার জন্য সে আসে নাই। সমালোচনা, যারা বরিশালের ফ্যান আছে সমালোচনা বোঝার চেষ্টা করুন। এবার কিন্তু বিসিবি বস যেহেতু আছে, তামিম ইকবাল আছে পাশে, কিন্তু ফরচুন বরিশাল ব্যাক করলো, এটা 100%। এবারে বিপিএলটা মোটামুটি বলা চলে জাঁকজমকপূর্ণ হবে এবং ভালো ভালো টিম পাবে, ভালো ভালো প্লেয়ার আসবে, ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি এবং বড় বড় কোম্পানি আসার সম্ভাবনা আছে, যেহেতু তামিম ইকবাল এগুলো নিয়ে আগে কিন্তু আলোচনা করেছে। তো যেহেতু মিজান সাহেব এবার বোর্ডের বিসিবি পরিচালক হয়ে গেল, সো বরিশাল কিন্তু ভাই কমিটির টিম এখন বলাই যেতে পারে। অপরপক্ষে কিন্তু আরেকজন আছে তানিম, শাহরিয়ার তানিম, রংপুর রাইডার্স এর মালিক, তিনিও কিন্তু এবার বিসিবি পরিচালক হয়েছেন এবং তারা কিন্তু কমিটির টিম বলাই চলে। হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগলো, বাট বাস্তবতা তো মানিয়ে নিতে হবে। কমিটিতে বিসিবির পরিচালক থাকবেন, তার যদি টিম থাকে কমিটির টিম, এটা মানুষ বলবে, শুধু আমি না, যে কেউ বলবে। কমেন্ট বক্সে অনেকে বলার চেষ্টা করেছেন। এবার আসি কিছু ভালো দিক নিয়ে। এছাড়াও আরেকটু কয়েকটা পরিচালকের নাম বলি। ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন ইসরাফিল খসরু এবং ইয়াসির আব্বাস ও সাইদ ইব্রাহিম। হচ্ছে ওই যে বাবা আমি আগে ব্যাট করব, কিন্তু ব্যাটটা আমাকে কিনে দাও, ব্যাট আমি আগে করো, আব্বা ব্যাট কিনে দিস, তাই প্রথমে ব্যাটিং আমিই করুম, মানে বাপের দোয়া ক্রিকেট বোর্ড হলে যেটা হয় আর কি, ব্যাট তারা আগেই করবে, যদি আউট দিয়ে দেন তাহলে ওই যে ভিডিওতে যেরকম দেখছেন স্ট্যাম্প টিস্ট্যাম্প যা আছে সবগুলো নিয়ে চলে যাবে। কিরে ও নিয়ে গেল কেন? ব্যাট বল স্ট্যাম্প যা ছিল সব ওর আব্বারই ছিল, এর লাগে ও নিয়ে গেছে। তো ঘটনা হচ্ছে তারা ক্রিকেটের জন্য কাজ করবে। তামিম ইকবাল বিসিবিতে আসার পরে শেষ কথা যেটা বলার, প্রথমে ভিডিওর প্রথমে বলেছিলাম সেটা বলার চেষ্টা করি। তামিম ইকবাল এখন পর্যন্ত এই 3 মাসে বা আড়াই মাসে যতটুকু সময় পাইছে, আপনি যদি দেখেন তামিমই কিন্তু একজন ক্রিকেটার এবং তামিম ইকবাল লিজেন্ড ক্রিকেটার, এটা আপনাকে মানতে হবে। বাংলাদেশে তার অবদান অনেক আছে, কিন্তু তার যে আসার পদ্ধতি, এই আসার পদ্ধতিটা কিন্তু খারাপ ছিল। বাংলাদেশ ক্রিকেটে যে ক্রিকেট বোর্ডটা সে হলো বর্তমানে, এই যে আসার পদ্ধতি, এই জিনিসটা খারাপ ছিল, যার জন্য মানুষ সমালোচনা করবে, করছে এবং যতদিন থাকবে করতে থাকবে। হয়তোবা এটা সত্য যে তামিম ইকবাল যতটুকু ক্রিকেটের জ্ঞান আছে, তার মস্তিষ্কে যতটুকু জ্ঞান আছে ক্রিকেট নিয়ে, যদি বাইরে কোনো পেশার না থাকে, যে বাপের ছেলে আছে কতগুলো, এগুলো যদি পেশার না দেয়, নিজের স্বাধীনভাবে যদি কাজ করতে পারে, অনেস্টলি আমি বলতেছি মন থেকে, হেটার না, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে, এটা সত্য। বাট আপনি বাপের ছেলে আছে পাশে, তাদের কথা শুনবেন না, আপনি শুধু শুধু বিসিবি বস, আপনি একা একা কাজ করে দেবেন, তা তো হবে না। ভাগ তো দিতে হবে, তখন যে বাধা হবে তখন তো বাংলাদেশি ক্রিকেটের হন মারা খাবে। 100% কিন্তু আপনি স্বীকার করতে হবে। বাট তামিম ইকবাল স্বাধীনভাবে যদি কাজ করে, ক্রিকেটের উন্নতি হবে, যেমন বিপিএল নিয়ে উন্নতি হবে। বিপিএল নিয়ে আগে অনেক কথাই বলেছে তিনি, এবং তার একটা স্বপ্ন ছিল বিসিবি বস হবে। তামিম ইকবাল নিরপেক্ষভাবে যদি বিসিবিতে কাজ করতে পারে, তাহলে 100% বিসিবি
বা বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি হবে এবং বড় বড় ক্রিকেট টিম এখানে খেলতে আসবে। তার বাইরের যে রেপুটেশন এবং যদি বিদেশে যে রেপুটেশন, তামিম ইকবালের ভালো ভালো লিঙ্ক আছে যেগুলোর মাধ্যমে বড় বড় টিম খেলতে আসবে, আরো স্পন্সর পাবে। তামিম ইকবালের যতগুলো উন্নতি বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট টাকার হবে। ওই যে বললাম, পাশের লোকে যদি না মানে প্রধানমন্ত্রী ধরেন ভালো মানুষ, আপনি পাশে যদি আদার্স যে যারা আছে তারা যদি সেরকম ভাবে কলকাঠি নাড়ে, তাহলে প্রধানমন্ত্রী দেশ চালানো কঠিন হয়। তো সেম নাই, তামিম ইকবাল যদিও আজকে প্রেস ব্রিফিং এ বলেছে যে আপনারা যে যে পরিচয়েরই হন না কেন, বিসিবিতে যখন ঢুকবেন তখন সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট কিভাবে উন্নতি হয় সেদিকে মনোনিবেশ করবেন। বিশেষ করে এবারের বিপিএল নিয়ে বলাই চলে, বিপিএল প্রতিবারই কিন্তু সমালোচিত হয়, বিপিএল প্রতিবারই টাকা বাকি থাকে, প্রতিবারই ফেসবুকে কান্নাকাটি দেখতে হয়, প্রতিবারই কিন্তু যে জিনিসটা আমাদের খেয়াল করতে হয় যে অমুক টাকা পায়নি, সে টাকা পায়নি, অমুক টাকা দেয়নি, টাকা দেয়নি, ঢাকা টাকা দেয়নি, আতিক ভাই পলাইছে, এই বিদেশি প্লেয়ার অমুক পোস্ট করলে একটা এরকম ক্যাটাগরি থেকে এবার মোটামুটি বলে নেওয়া যায়, আগে থেকে আন্দাজ করে, মানে কিছুটা আন্দাজ করে কিন্তু কনফিডেন্সলি বলাই যায় যে এবারে কিছুটা হলে এখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হয়তোবা তামিম ইকবালের হাত ধরে এই জিনিসটা ক্লিয়ার হবে, অন্তত বিপিএলটা আপনি এবারে ভালো পাবেন। বরিশাল রংপুরের পাশাপাশি ভালো ভালো রাজশাহীর পাশাপাশি চট্টগ্রাম আদার্স যেগুলো আছে মোটামুটি 8টা টিম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং 8টা টিমের যে কোম্পানিগুলো আছে লিস্টে, যদি কোম্পানির লিস্টটা অন্য একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এটাতে দিলে লং হয়ে যাবে। তো আশা করছি বিপিএলটা এবার জাঁকজমকই হবে যদি সব ঠিকঠাক থাকে। এটা তো 100% তামিম ইকবাল থাকলে বিপিএল ভালো যে যদি আপনি দেখেন ভালো ভালো ক্লাব যেগুলো আছে, ভালো ভালো কোম্পানি যারা আছে তারা কিন্তু নিতে আসবে এবং লং টাইমের জন্য দেবে। তামিম ইকবাল নিজে বলেছে প্রয়োজনে বড় বড় কোম্পানির কাছে যাওয়া হবে, তারপরে বিপিএলটা আমরা ভালোভাবে করার চেষ্টা করব। সর্বোপরি টোটাল আলোচনা থেকে শুরু করি, কিছু সাংবাদিক আছে ভাই এমন লেভেলের চাটা শুরু করছে, মানে মনে হচ্ছে পারে না যে নিচে সুপারি সহ চেটে খেতে, মানে কঠিন একটা অবস্থা কিন্তু বর্তমান। তবে কিন্তু সময় কিন্তু পরিবর্তন হয়, পাপনের সময় কিন্তু এরকম চাটাবাটি ছিল, ফারুকের সময়ও ছিল, বুলবুলের সময়ও ছিল, এখন কিন্তু তামিম ইকবাল। সো দিন পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, সবকিছু জাজবাজ বদল গায়ে, সবকিছু বদল যায়। তো অবশ্যই নিরপেক্ষ ন্যায় সঙ্গত যে কথাটা সেটা আপনি বলার চেষ্টা করতে হবে 100%। যদি আপনার শত্রু কোনো ভালো কাজ করে, ভালো যদি মনে হয় যে আপনার শত্রুর দিয়ে আপনার উপকার হয়েছে, শত্রুর আপনি প্রশংসা করবেন, এটাই হচ্ছে ন্যায্য ন্যায় নীতি, যেটা নিয়ে অবশ্যই আপনাকে কথা বলতে হবে। বেস্ট অফ লাক। এখন যেহেতু তামিম ইকবাল বিসিবি বস, তাকে আপনাকে মেনে নিতে হবে, আপনি মানেন আর না মানেন বাংলাদেশ ক্রিকেটের, এখন বর্তমানে সে বিসিবি বস, তার সে যে দিক নির্দেশনা দেবে বাংলাদেশ ক্রিকেটে সেটা মেনে নিতে হবে। তবে ভালো কিছু করুক, আশেপাশের শক্তি তাকে যেন প্রভাব না খাটাতে পারে, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, এটা আমার ব্যক্তিগত বা পার্সোনালি ব্যক্তিগত আশা যে বাংলাদেশ ক্রিকেট উন্নতি হোক, সেটা যার হাত ধরে হোক না কেন, ন্যায়সঙ্গত ভাবে। বাট তামিম ইকবাল চাইলে তার যে যে আপনার হচ্ছে যে একটা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার মাধ্যমে কিন্তু বিসিবি বস হতে পারতো, বাট একটা লবিং কে না আসলে কিন্তু কখনোই সমালোচিত হতো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।